একজন মুসলিম হিসেবে আমাদের কোন জিনিসটা প্রথমে দরকার, জ্ঞান নাকি সম্পদ, নাকি দুইটা জিনিসের ব্যালেন্স? ইসলামে কি বলে এই জিনিসটা আজকে একটু দেখি, আজকে একটু নির্ণয় করার চেষ্টা করি যে কোন জিনিসটা আমাদের আগে দরকার। দেখেন, আল্লাহ সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছে সেখানে বলতেছে পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কি বলছেন যে পড়ো তোমার রবের নামে, তিনি কিন্তু পড়তে বলেছেন। তিনি কিন্তু অর্থ উপার্জন করতে বলে নাই, ব্যবসা করতে বলে নাই, ধনী হও সেটা বলে নাই। প্রথম আয়াত তিনি বলছেন পড়ো। আবার তিনিই বলছেন যে বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? এটা এই ওয়ার্ডটাতে, আল্লাহর এই কথাতে আপনি কি বুঝতে পারছেন যে একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহর কাছে কতটা মর্যাদামান? আল্লাহ সেই জিনিসটাই বুঝাইছে এই আয়াতের মাধ্যমে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জ্ঞান অর্জন প্রতিটা মুসলিমের উপর ফরজ। আপনি কথাটা ভালো করে খেয়াল করেন, প্রতিটা মুসলিমের উপর ফরজ, সুন্নত নফল কিন্তু বলে নাই, মুসলিমের উপর ফরজ। আবার তিনি কিন্তু ধনীর উপর ফরজ না, গরিবের উপর ফরজ, পুরুষের উপর ফরজ নাকি নারীর উপর ফরজ, এগুলো কিছু বলে নাই। উনি বলছে প্রতিটা মুসলিমের উপর ফরজ। তাহলে একজন প্রকৃত মুসলিম হতে হলে আপনাকে এই ফরজটা আদায় করতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলবে আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেবেন। চিন্তা করুন, জ্ঞানের পথ জান্নাতের পথের দিকে যায়। অর্থ অর্জনের যে পথ, সেই পথ সম্পর্কে কিন্তু এরকম সুখবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। তাহলে এখন মূল প্রশ্ন হতে পারে যে ইসলাম কি তাহলে সম্পদকে অপছন্দ করে? একদমই না, না, কোনোভাবেই না। ইসলাম কখনো সম্পদের বিরোধিতা করেনি এবং হালাল উপার্জনকে তো ইসলাম ইবাদত বলেছে। দেখেন, অনেক সাহাবীরা কিন্তু অনেক ধনী ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ধনী ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাহমাতুল্লাহ আলাইহি অনেক ধনী ছিল। তালহা রাহমাতুল্লাহ আলাইহি অনেক ধনী ছিল। কিন্তু তাদের সম্পদের চেয়ে তাদের ঈমান এবং তাদের জ্ঞান তাদের কাছে বেশি মূল্যবান ছিল। এজন্যই তারা সম্পদের মালিক ছিলেন, সম্পদ তাদের মালিক ছিল না। এই বিষয়টা বোঝা, এই সূক্ষ্ম বিষয়টা বোঝা খুবই জরুরি যে আপনাকে সম্পদের মালিক হতে না করে নাই, কিন্তু সম্পদ যেন আপনার মালিক না হয়। কারণ এই জ্ঞান ছাড়া যে সম্পদ, সেই সম্পদ মানুষকে অহংকার করে ফেলে, অহংকারী করে ফেলে, আর অহংকার থেকে ধ্বংস আসে। দেখেন, ফেরাউনের কিন্তু ক্ষমতা ছিল, সম্পদ ছিল, কারণের ক্ষমতা ছিল, সম্পদ ছিল, কিন্তু তাদের আসল জ্ঞানটা ছিল, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। মানুষ কিন্তু এখনো ফেরাউনকে ঘৃণা করে, কিন্তু অন্যদিকে দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের অন্য নবী রাসূলগণদের, তারা ছিল জ্ঞানের আলোয় আলোকিত। এই জন্য মানুষ এখনো তাদের পথ অনুসরণ করে। কিন্তু ফেরাউনদের এখনো মানুষ ঘৃণা করে এত দিন পরে। এই জন্যই অজ্ঞতা মানুষকে ধ্বংস করে, আর জ্ঞান আল্লাহর দিকে মানুষকে এগিয়ে নিয়ে যায়। দেখেন, একজন তাকওয়াবান, একজন শিক্ষিত ধনী ব্যক্তি তার সম্পদকে সঠিক ব্যবহার করে। সে করবে যাকাত, সে করবে সাদকা, সে এতিমদের সাহায্য করবে, সে করবে মসজিদ নির্মাণ, সে করবে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ। আর একজন অজ্ঞানী, একজন জ্ঞানহীন সম্পদশালী ব্যক্তি, সে কি করবে? সে সবসময় তার, আমরা আশেপাশে তো দেখি, প্রচণ্ড দেখি, সে তার সম্পদকে অপচয় করে, সে হারাম কাজে নিয়োজিত হয়ে যায়, সে অন্যায় কাজে ব্যয় করে, সে বিলাসিতা করে। বেশিরভাগ ক্ষেত্রে সে এমন পথে চলে যায় যে পথে আল্লাহ খুঁজে পাওয়া যায় না। তাহলে বলা যায় কি, জ্ঞান সম্পদকে সঠিক পথে পরিচালিত করে। দেখেন, সম্পদ কিন্তু পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান উল্টা আমাকে পাহারা দিবে। হ্যাঁ, একজন সম্পদশালী, সে সম্পদ যত খরচ করে সম্পদ কিন্তু কমে আসে, তবে জ্ঞান বিতরণ করলে উল্টো আরো বাড়ে। একজন জ্ঞানী ব্যক্তি মৃত্যুর পরেও তার সাদকায়ে জারিয়া চালু থাকে। একজন মৃত ব্যক্তি শত শত বছর তার স্টুডেন্টদের মাধ্যমে বেঁচে থাকে। আপনার মাথায় যুক্তিতর্ক দিয়ে কি আসে বলেন তো, যে আল্লাহর কাছে বেশি সম্মানিত কে হতে পারে? একজন কোটি টাকার মালিক কিন্তু যার কাছে ইসলামের মৌলিক জ্ঞানগুলো নেই, নাকি একজন মধ্যবিত্ত যে আল্লাহকে চেনে, যে কোরআনকে জানে, যে হালাল হারাম বেছে নেয়? আল্লাহ কাকে বেশি সম্মানিত? আল্লাহর কাছে কে বেশি সম্মানিত? আপনি অবশ্যই নিজে চিন্তা করলেই বুঝবেন যে মধ্যবিত্ত হলেও যে আল্লাহর ইসলামের বেসিক জ্ঞান রাখে সে বেশি সম্মানিত হবে। তাহলে আমরা কতটুকু সম্পদের দিকে পরিশ্রম দিই আর কতটুকু জ্ঞানের দিকে পরিশ্রম দিই? আচ্ছা, তাহলে কি সম্পদ অপ্রয়োজনীয়? না, ইসলাম চায় আপনি জ্ঞানও থাকবে, আপনার সম্পদও থাকবে, কিন্তু সম্পদ হবে জ্ঞানের অধীন। সম্পদ জ্ঞানকে ছাড়িয়ে যাবে না, কারণ জ্ঞান ছাড়া একজন সম্পদ মানুষকে বিভ্রান্ত করে দেয়। সে কোন পথে যাবে, সে আল্লাহ থেকে দূরে চলে যায়। কিন্তু তার যদি জ্ঞান থাকে, তার সম্পদ আরও দুনিয়া ও আখিরাতের তার সফল হতে তাকে সাহায্য করে। অতএব আমরা বলতে পারি যে জ্ঞানই সম্পদকে সঠিক পথে পরিচালিত করে। এজন্য প্রচুর সম্পদের অধিকারী হন, প্রচুর সম্পদের মালিক হন, কোনো সমস্যা নেই, তবে তার আসল জিনিস জ্ঞান, সেই জ্ঞানটা হন, না হলে আপনি সম্পদের দাস হয়ে যাবেন কষ্ট করে সম্পদ অর্জন করেও। আল্লাহ হাফিজ।